আসসালামু আলাইকুম। নারী সংস্কারের নামে যে ইসলাম বিদ্বেষী কিছু আইন প্রয়োগ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি প্রস্তাব দিয়েছে নারী সংস্কার কমিশনের যারা আছে, সেটার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামিক রাজনৈতিক দলের প্রধান এবং দল সাধারণ মানুষও এটার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হেফাজতে ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে রাজধানীতে সারা দেশে তাদের প্রোগ্রাম কিংবা প্রতিবাদ করে আসতেছে, সেটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু হেফাজতে ইসলামের নেতা কর্মীরা ফুঁসে উঠেছে। ৩রা মে রাজধানীতে বিশাল এক সমাবেশের মধ্য দিয়ে তারা সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছে এবং যারা এই নারী সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো দেওয়া হয়েছে সেটার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কিছু সুপারিশ করা হয়েছে এবং যেগুলো সুপারিশ করা হয়েছে ইসলামের সাথে কোরআনের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক স্পর্শকাতর বিষয়গুলো যে নারী কমিশনাররা উপস্থাপন করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনারা লক্ষ্য করলেই দেখবেন নারী কমিশনারের যে যারা রিপোর্টগুলো দিয়েছে তাদের ভেতরে কিন্তু একটি পর্দাশীল মহিলাও কিন্তু ছিল না। তারা যে রিপোর্টগুলো দিয়েছে অত্যন্ত ঘৃণিত। এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতে যদি সংস্কার কমিশনার সংস্কার করে নারীরাই সবচাইতে বেশি লাঞ্ছিত এবং অপমানের শিকার হবে। এখানে কয়েকটি স্পর্শকাতর বিষয়। অবৈধভাবে দেহ ব্যবসার সাথে জড়িত তাদেরকে যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এখানে সুপারিশ করা হয়েছে। বৈবাহিক জীবনে যদি স্বামী স্ত্রী কোনো ধরনের কলহ কিংবা কোনো ধরনের খুনসুটি ঝগড়াঝাটি হয়, সেই ক্ষেত্রে যদি তাদের যে একটি মেলামেশা পরবর্তীতে হয়, সেটাও নাকি দর্শন হিসেবে আখ্যায়িত করেছে এবং নারীকে ধর্মের ব্যাপারে কোনো ধরনের চাপ দেওয়া যাবে না। এই যে বিষয়টি, আপনি একজন আপনার সন্তান যদি বেপরদায় চলাফেরা করে, অবশ্যই আপনার মেয়েকে কন্ট্রোলে কিংবা আপনার স্ত্রীকে কন্ট্রোলে রাখার জন্য একটি চেষ্টা করবেন না, সেটিও কিন্তু করা যাবে না। সেটিও নাকি বৈষম্য। আপনি বিভিন্নভাবে এখানে উপস্থাপন করা হয়েছে সংস্কার কমিশনারের নামে এই দেশটাকে, নারী সমাজকে, মুসলমান সমাজকে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো যারা প্রণয়ন করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের ব্যবস্থায় আনা জরুরি এবং এই কমিশনারকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দেওয়া উচিত। কারণ এটি যদি এই দেশে প্রয়োগ হয় সেটি অত্যন্ত বিপজ্জনক হবে নারীদের জন্যই, নারীদেরকেই বিপজ্জনক অবস্থায় ফেলবে। তাই আমরা সাধারণ মানুষ এবং সাধারণ দেশের তৌহিদি মুসলমান জনতা অন্তত এটার বিপক্ষে শক্ত অবস্থান নেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারও এটার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবে। দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে উপেক্ষা